তুমি মুমিন, তোমারে আমি জান্নাত দেব। বান্দা, তোমারে আমি জান্নাত দিতে চাই, বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত, কোনো বেঈমানের জন্য জান্নাত না। ঈমানবিহীন কেউ জান্নাতে যাবে না। পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেঈমান করে তবুও সে জান্নাতি হবে। গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয়, এত বড় মহানুভব, কিন্তু সে বেঈমান, ঈমান হীরা হারা, কালেমা হারা, সে কশ্চিন কালেও পরকালীন মুক্তি পাবে। ঈমান এইসা সম্পদ, ঈমান এতনা দামি জিনিস, এতটা দামি সম্পদ। খোদার কসম, দুশ্মনী নিয়ে বলি নে কি ভাই, কারোর সাথে কোনো দুশ্মনী ছিল কি? কোনো ঝগড়ার কারণে বলা হইতেছে এটা কি মারামারি, কি জামা বইটা লাইছিল, আজ যে সুরালাম তোরে বেটা ফাইস বাতিজার ফুট তোরে আজকে ফাইছি, মাইকো ফাইছি সুবিধা মতো আজকে কই না, ব্যাপারটা তো এটা না। ঈমানবিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য নেই। তো আল্লাহ বলে সেই ঈমান আমি তোমাকে দিয়েছি বান্দা, আমি গ্রহণ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তার মানে তোমার এটা ফরমটা আমি নিছি, তোমার ঈমানদার হিসাবে গ্রহণ করছি, তোমারে মুসলমান বলে নিলাম আমি। এই জন্যই তো ডাক দিলাম, আমার বান্দা, ডাক তো তোমাকে দিলাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, আলেম ছিলেন, শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ। আমরা তাফসিরে পড়ছি, উনি বলতেন যখনই কোরআনের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা শুনবে, তো প্রত্যেকটা মুমিনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা, আর হৃদয়ের মধ্যে কথা আনা, আমার মুনিব আমাকে ডাকছেন, এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন, আর আমার উচিত মুনিবের ডাকেই সাড়া দেওয়া। তো আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তুমি পূর্ণ হক আদায় করে সামর্থ্যের সবটা দিয়ে, নিজ যোগ্যতার সবটুকু দিয়ে, নিজ সামর্থ্যের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আখিরাত খামখেয়ালি করো না, আল্লাহর হুকুম মানাটাকে খামখেয়ালি করো না, নয়সয় মনে করো না, জোরাতালি মনে করো না। হাক্কা তুকাতি, একেবারে হক আদায় করে আল্লাহকে ভয় করো। এ কথাটা যে আল্লাহ কোরআনে বন্ধু কতবার বলছে, বারবার বারবার বারবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এই যে আল্লাহ বলছেন বারবার বারবার বারবার। আল্লাহ বলছে হে ঈমানদার মুমিন বান্দা আমার, তুমি অন্যদের মতো না, তুমি হিন্দু না, তুমি বৌদ্ধ না, তুমি ইহুদি না, তুমি খ্রিস্টান না, তুমি নাস্তিক না, তুমি মুরতাদ না, তুমি বেঈমান না, তুমি আমার মুমিন বান্দা, তুমি আমার ঈমানদার বান্দা। তুমি আর 10 জনের মতো না, ভাত আমি সবাইকে খাওয়াবো, সেজদার তৌফিক আমি সবাইকে দেব না। বউ বাচ্চা, স্ত্রী সন্তান, সংসার, বাড়ি গাড়ি, ক্ষমতা, এটা তো আমি আল্লাহ বেঈমানকেও দিচ্ছি, বেশি দিচ্ছি। কিন্তু আল্লাহ বলেন মুমিন তোমাকে আমি জান্নাত দেব, জান্নাত, জান্নাত দেব, জান্নাত দেব। ঈমানদার জান্নাত এক পলক দেখবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরাটা হায়াত যেই বান্দা, যেই মুমিন
দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কাটাইছে, কোনোদিন এক সেকেন্ডের জন্য সুখ পায় নাই, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। খোদার কসম, আল্লাহর নবী বলেন, বন্ধু, হাসরের ময়দানে আল্লাহ তার সেই অনুগত বান্দাকে, হুকুম মাননেওয়ালা মুমিন যে কোনোদিন সুখ পায় নাই, দুনিয়ায় আনন্দ পায় নাই, দুঃখ আর যন্ত্রণা। আমার একজন নিকটাত্মীয় আছে, আমার এই হায়াতে আমার ঘনিষ্ঠ আপনজন, আমার এই হায়াতে, আমার এই 20-25 বছরের ভিতরে আমি কোনোদিন তার সুখের কথা খুব কমই শুনছি। যখনই শুনছি উনি বিপদেই আছে, কোনো না বড় সড় মুসিবতে, একটার পর একটা তার বিপদ লেগেই আছে। বিপদ যেন তারে ছাড়ে না, মুসিবত যেন তার। আমি তার জন্য নিজে উমরা করছি, কত সময় কত দোয়া আমার সেই আপনজনের জন্য আমি করি, কিন্তু আমার কাছে মনে হয় আমার মালিকের ফয়সালা এটা যে মুসিবত তাকে ছাড়ে না, বিপদ তাকে ছাড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখিরাতে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসো। কসম আল্লাহর, এটা হাদিস। ওই জীবনভর দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে, সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের দরজার কাছে একটা মিনিটের জন্য ফেরেশতা দাঁড় করাবে। জান্নাতের একটা মিষ্টি বাতাস 1 সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে এসে লাগবে ভিতর থেকে। এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন, আল্লাহর সামনে যখন আনা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা, জীবনটা বুঝি দুঃখ আর কষ্টেই কাটাইছ না? কসম আল্লাহর হাদিসে আছে, ওই বান্দা বলবে, মাওলা। বলেন, কি মাওলা? জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখিনি। আল্লাহর কসম, রসুল বলছে, মুমিন ওই 1 সেকেন্ডের জান্নাতের বাতাস তার 70 বছরের দুঃখ ভুলায় দেবে। এজন্য বন্ধু, চালাক মনে করেন না, সিটার বাটপার যারা, হ্যাঁ আমনে চালাক, আমরা বেকুব। জি না, আমরা ভাত খাইয়া বড় হয়েছি, আমি বন ফানি চা দিয়া ভিজাইয়া বড় খাইয়া বড় হয়েছি না। যুবক, তোমরা যারা নামাজ পড়ো না আর সারাদিন নারীর ছবি আর নর্তকীর নাচ গান আর এই ফালতু জিন্দিগি, সমবয়সীদের সাথে আড্ডার মাস্তানি আর এই সদর বদর, তুমি চালাক বেটা। হ্যাঁ, আমি বেওকুফ। কেন বেওকুফ হবো আমি? তুমি যা খাইয়া বড় হইছ, আমি তো তা খাইয়েই বড় হইছি। এই মাটি আলো বাতাসে যদি তুমি বড় হও, তো আমি কি মাটির তলে বড় হইছি? বুঝবো না কেন? বুঝি না কেন? কি বেশি বুঝ জ্বালাইছো তুমি? আপনারা যারা সুদ খান, ঘুষ খান, হারাম খান, আপনাদের যাদের অবৈধ উপার্জন, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনাদের যাদের মেয়ে বেপর্দা, আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি সারা বছরের পর বছর চলে, আপনারা মোটেই চালাক না, আপনারা বেওকুফ। আপনাদের ফ্যামিলিও বেওকুফ। মিয়া আহাম্মক, মিয়া আপনি ধরা খাইছেন, মিয়া আপনি হেরে গেছেন, মিয়া হেরে গেছেন, জীবনের কাছে হেরে গেছেন, আখিরাতের সামনে হেরে গেছেন, কবরের সামনে হেরে গেছেন। আপনি সামান্য দুনিয়ার লেগা, অথচ এই দুনিয়া নেককাররাও ভোগ করে কিনা বলেন না কেন? নামাজ পড়লে ফাঙ্গাস মাছের যে স্বাদ, বেনামাজিরও এই স্বাদ। বেনামাজি যেটারে টাইলস কয়, নামাজি এটারে টাইলস কয়, এতে কোনো মাটি কয় না। তাহলে আপনি আহামরি কি দুনিয়া ভোগ করলেন বলেন? কি জন্য আখিরাত ছেড়ে দিলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব বাপ, আমার কথা একটু শক্ত, পরে মনে মনে কইবেন যে এরকম দুই একজন থাকে, হুজুরদের মধ্যে কিছু থাকে, কি করবে? কিছু শক্ত হুজুর থাকতেই পারে না, বেজাল্লা হুজুর ধরেন না। আমি এই কিছু বাকি আমি দিল জাগাইতে চাই, খোদার কসম, দুশ্মনী নিয়ে বলি না। কি ভাই, কারোর সাথে কোনো দুশ্মনী ছিল কি?
কোনো ঝগড়ার কারণে বলা হইতেছে, এটা কি মারামারি, কি জামা বইটা লাইছি আজ যে সুরিয়ালাম তোরে বেটা ফাইছি, বাতিজার ফুট তোরে আজকে ফাইছি, মাইকেও ফাইছি সুবিধা মতো আজকে কই না, ব্যাপারটা তো এটা না। দোস্ত আমার, বাপ আমার, পর্দার আড়ালের মা বোন, আপনাকে জাগাইতে চাই মা, কেন বেপর্দার জিন্দিগি? যে নারী তার ইজ্জতের কদর বোঝে না, যে নারী তার পর্দার কদর বোঝে না, যে নারী তার সতীত্বের সম্ভ্রমের কদর বোঝে না, খোদার কসম সে নারী না, সে কোনো মহিলা না, সে ভিন্ন কোনো পদার্থ হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটাই পড়ছি, নবী বলছেন নারী বলে তাকে আড়ালে থাকে যে, নিজেকে পর্দায় রাখে যে, নিজেকে আড়ালে রাখে যে, তাকেই বলে নারী। এজন্য যে বেপর্দা, বেহায়া, নির্লজ্জা, বেশরম, এটা কোনো নারী না, অন্য কোনো পদার্থ, অন্য কিছু। বলে তো কিতা, তো কিতা এটা হেবুডি ডাক্তার দেয়া, ডাক্তারই তো একটা রিপোর্ট দিব, ওটা পরীক্ষা নিরীক্ষা করে চাইব কিতা এটা, আমি কিনলে পেতাম। রাসূল বলছে নারী বলে তাকে পর্দায় থাকে যে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব এটাই কথা আমার, রমজান সামনে, আমাদের জীবনের সুযোগ নিজেকে বদলানো, নিজেকে পরিবর্তন করার, জীবনটা গঠন করার। এজন্য আমি এই আয়াত পড়ছি। আল্লাহ বলছে, বান্দা সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ হক আদায় করে আমাকেই ভয় করো। আর আল্লাহকে ভয় করার অর্থ দুইটা, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর সমস্ত হুকুম পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।